অত অবাক হওয়ার কিছু নেই। নিজের জন্য জামা কাপড় কিনেছিলাম, পরে আর পছন্দ হয়নি। দোকানের মালিক টাকা ফেরতই দিচ্ছিল না, তাই ভাবলাম এই টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনি। আজ এটা পরেই যেও। ইতিমধ্যেই রুষার কাছে ফোন আসে সায়নীর। হ্যাঁ সায়নী, বল। কি রে রুষা, এই দোকানের মালিক বলছে তুই নাকি অয়নের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস। কি হচ্ছে এসব? কেন, অয়নের জন্য স্যুট বানানো কি অন্যায় নাকি? ফোন রাখ, পরে কথা বলবো। সন্ধেবেলার পার্টিতে সবাই হাজির। অয়ন আর রুষাকে দূর থেকে দেখে ফন্দি আঁটছিল সৌর্য আর সায়নী। একটাই কাজ দিয়েছিলাম এই লুজারটাকে, তাও করতে পারেনি। আজকাল খুব বার বেড়েছে ওর। এদের দুজনের জন্য খুব ভালো একটা প্ল্যান করে রেখেছি। দুজনকে দেখে এখন যতগুলো লোক ভালো ভালো বলছে, তার থেকে অনেক বেশি লোক ওদেরকে দেখে ছি ছি করবে। কিরে অয়ন, স্যুটটা তো হেভি। কার থেকে ঝাড়লি? নাকি রুষার ঘাড় ভেঙে? ভিখিরি হয়ে এত দামি স্যুট পরিস কি করে ভাই? সৌর্যর কথায় কিছু মনে করো না জামাই বাবু। সৌর্য ও আমাদের প্রিয় ঘর জামাই, আফটার অল। শ্বশুর বাড়ির টাকাতেই তো ফুর্তি করবে, বউয়ের টাকায় বসে বসে খেতে কিসের লজ্জা? ঠিক ঠিক ঠিক, আই এম সরি জামাইবাবু। আচ্ছা সায়নী, তোর কি মনে হয় এই রুষা ওকে সত্যিই ভালোবাসে? কেন, তোর মনে হয় না? ওদিকে দেখ, পার্টিতে নিজের বরকে ছেড়ে। ও ঠিকই তো। গৌরব বরাবরই রুষাকে পছন্দ করে। সায়নীর সঙ্গে বিয়ের পরেও গৌরব চেষ্টা করে রুষাকে ইমপ্রেস করার, তবে রুষা তেমন একটা পাত্তা দেয় না ওকে। এই পার্টিতে তোমাকে এভাবে একা ছেড়ে দিয়ে রুষা একদম ঠিক করেনি। কি আর করবে জামাই বাবু? লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। না, আমি ড্রিঙ্ক করি না। আরে কাম অন অয়ন, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট, লেটস ড্রিঙ্ক। ও মা, কি ভালো ছেলে জামাই বাবু। এবার আমার পালা, চলো লেটস ড্রিঙ্ক। ইউ হ্যাভ টু ডু দিস। ব্রাভো জামাই বাবু। অয়নের চোখ যেন ঝাপসা হয়ে যায়। স্পষ্ট করে কিছুই দেখতে না পাওয়ায় বেশ ঘাবড়ে যায় অয়ন। শুনুন শুনুন শুনুন, এ হলো আমাদের বাড়ির ওয়ান অ্যান্ড অনলি ঘর জামাই। খুব গুণী মানুষ। ওর পরিচয়, পেশা কি, সব আজকে ও এখানে বলবে। কিভাবে ও আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করলো তাও বলবে। ও, তোমরা দুজন এই কারণেই আমাকে ড্রিঙ্ক অফার করেছিলে। আর যতগুলো প্রশ্ন যখন আছেই, তবে উত্তর দিতে শুরু করি। শালা বাবু, চলো তোমাকে দিয়ে শুরু করি। তুমি এক নম্বরের লোভী আর স্বার্থপর মানুষ। সিংহ কনস্ট্রাকশনের মালিক হওয়ার স্বপ্ন দেখো বলে তুমি সব সময় চাও রুষা এই কোম্পানি ছেড়ে দিক। ইনফ্যাক্ট তুমি তো বোধহয় আমাদের সম্পর্ক ভাঙতে চাও। মদ খেয়ে সব কি ফালতু কথা বলছিস? চুপ, একদম চুপ। কথা শেষ হয়নি এখনো। তুমি এই বিজনেসের মালিক হওয়ার আশায় বিভিন্ন রকম ফন্দি আটো। তুমি আর তোমার বাবা নিতিন আঙ্কেল দুজনে মিলে দাদুর চাপলুসি করো এবং রুষার এগেনস্টে চক্রান্ত করো। অয়ন, কি করছো? স্টপ ইট! কি হচ্ছেটা কি এখানে? দাদু দাদু, আপনাকে আমি কি বা বলি? লোক দেখানোর জন্য রুষাকে আপনি বারবার সুযোগ দেন, কিন্তু সেটা তো সত্যি নয়।
আপনি মন থেকে সৌর্যকে বেশি ভালোবাসেন, তাই আপনার কাছে রুষা সব সময় ভুল আর সৌর্য সব সময় ঠিক। ইউ আর ডিসগাস্টিং। চলে যাও এখান থেকে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।